বান্দা যদি তওবা করে আল্লাহ কি সমস্ত গুনাহ মাফ করবেন? আল্লাহ তাআলা সকল গুনাহ মাফ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তুবু ইলাল্লাহি আইয়ুহাল মুমিনুন, আল্লাহর দিকে, আল্লাহর কাছে তওবা করো তোমরা। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, আল্লাহ তাআলা সকল গুনাহ মাফ করবেন। বান্দা যদি সকল গুনাহ থেকে তওবা করে আল্লাহ তাআলা সকল গুনাহই কি করবেন? মাফ। ছবি তোলার বিষয়টি খুব স্বাভাবিক হয়ে গেছে, বিশেষ করে যুবক সমাজে এর প্রকোপ অনেক বেড়েছে। ইসলামের বিষয়ে কি বলে একটু জানাবেন। ছবি তোলা, এটা যদি ফটোগ্রাফিক ছবি হয়, মোবাইলের মধ্যে আছে, এখনো প্রিন্টেড হয় নাই, তাহলে সেক্ষেত্রে এটাকে অনেক উলামা ইকরাম জায়েজ বলেন, অনেক উলামা ইকরাম না জায়েজ বলেন, মত পার্থক্য আছে। বাট যদি প্রিন্টেড হয় বা আপনার তুলি দিয়ে আঁকা ছবি হয়, সেটা হারাম হওয়ার পরে কারোর দ্বিমত নাই, নিষ্প্রয়োজনে। হ্যাঁ, কারোর প্রয়োজনে, আইডেন্টিটির জন্য ছবি তোলার প্রয়োজন হতে পারে, পাসপোর্টের জন্য তোলা হতে পারে, এনআইডির জন্য হতে পারে, এরকম কোনো কাজে করলে সেটা জায়েজ হতে পারে। তারপরেও এই মোবাইলে ছবি অতিরিক্ত তোলাতুলি করা নামই হলো সেলফি। সেলফিস্ট মন মানসিকতা থেকে এটা হয় সাধারণত। আগে হুজুরদেরকে দেখলে মানুষ দোয়া নিত, হুজুর দোয়া করিয়েন, হুজুর একটা ভালো কথা শিখাই দেন। এখন বলে হুজুর দাঁড়ান একটা সেলফি নেই। এই সেলফির উদ্দেশ্য কি? যে আল্লাহকে দেখাবো, ফেরেশতাদেরকে দেখাবো কবরে, দেখছো কোন হুজুরের সাথে ছবি, আমার সাথে হিসাব করে কথা বলো।